ঈদ মোবারক। সাথীরা আমার, আমাদের দেশটা এক শ্রেণীর মানুষ আমরা নির্বাচন চাই। আচ্ছা বলুন তো, আমরা কেন সংস্কার চাই? আমরা চাই সংস্কার। অহেতুক আপনারা নির্বাচন চান। ধরি আপনি একজন সৎ চরিত্রবান মানুষ, ভালো মনের মানুষ। আপনি নির্বাচনে গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হলেন। আপনার চরিত্রটা ভালো ছিল, এখন নির্বাচিত হয়ে আপনি সরকার হলেন, এলাকা প্রধান হলেন, কি শুরু করবেন বলুন তো? এতটা কাল এই নির্বাচনের শেষ সত্ত্বে আপনারা দেখাচ্ছেন আপনাদের চরিত্র ধ্বংস, চোর অর্থ সংগ্রহ করেছেন, যেটা আপনাদের সকল কথা, আচার আচরণ শেষ সাথ দেয় চুরি ডাকাতি খুন খারাপি অত্যাচারজনিত লুণ্ঠন রাজাকারী। বলা যায় না এটাও না, যাই হোক অনেক অত্যাচার। রাজাকাররা এমন কোনো অন্যায় করছিল না। তাহলে কেন আমরা নির্বাচন চাই? আর জনগণ তো ভোট দেবে না, কারণ জনগণের সফল ভোট নিয়ে, সঠিক ভোট নিয়ে আপনি হবেন চোর। কেন জনগণ আপনাদেরকে ভোট দেবে? কেন বলুন? যুক্তি আছে কি জনগণের? আপনার সচরিত্রবান মানুষ, ভালো চরিত্রের অধিকারী মানুষ, আপনাকে জনগণ ভোট দিয়ে চোর বানাবে কেন? আপনাদিগের যতবার ভোট বা নির্বাচিত হয়েছেন ভোটে, জনভোটে, অতটা কালই শেষ সাথ চোর ডাকাত খুন খারাপি অত্যাচারজনিত লুণ্ঠন। কেন? কি প্রয়োজন ছিল এগুলো বলুন? জনগণ আপনাদেরকে ভোট দেবে কেন? আমরা এখন চাই, জনগণ চায় সংস্কার। জনগণ চায় ডক্টর ইউনূস সাহেব যতটা কাল বেঁচে থাকবেন উনি, এর পরেও উনি যাকে রেখে যাবেন সে। 1000 বছর নির্বাচন চায় না জাতি। চোখে ঠুসি দিবেন তাদের যারা অজ্ঞান অন্ধের মতো আপনাদের লেজ ধরে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়, আপনাদের থেকে 2 আনা নিয়ে তেল কেনে চা খাবে। ওরাও বুঝে গেছে যে আমাদের নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করে সর্বনাশ করে ওদের পিছনে, ওদের হাতে কান মোড়া খাই, আমরা হয়ে যাই চোর। কাজেই কোনো নির্বাচন নয় আর এদেশে। কিসের নির্বাচন? লজ্জা থাকা উচিত নির্বাচন শব্দ মুখে আনা। সে যে দলই হোক না কেন, সকলকে চিনি কম বেশি আমরা, এ জাতি চেনে। সকলের পকেট, ডান সাইড বাম সাইড 3টে পকেট থাকে। 3 পকেটই খাইতে চায়। শূন্য পকেটে কেউ কোনো অসুস্থ হয়ে পড়ে ওই মানুষটা, যে করুক তাকে লুণ্ঠন করেই নিতে হবে। জনকল্যাণ? জনকল্যাণের নামে জাতির পায়ে কুঠার মারছেন, নিজে তো মরছেনই। কাজে কাজে এদেশে কোনো নির্বাচন হবে না, 1000 বছরেও না। কোনো নির্বাচন চায় না জাতি। জ্ঞান আছে আপনাদের যারা নির্বাচন চান? এই দেশ কোথায় নিয়ে রাখছিলেন এতটা কাল নির্বাচন করে করে, আর সেখান থেকে রক্ষা পাচ্ছেন, উদ্ধার করতেছেন। এগুলো চোখে বাঁধে না? এই রাজনীতিবিদ, এটা চোখে বাঁধে না তোমার? অসভ্য রাজনীতিবিদ। ধৈর্যের বাইরে চলে গেছে এই জাতিটা পুরোপুরি। ওনাদের নির্বাচন তো কিসের নির্বাচন? এই নির্বাচন হবে না দেশে আর, যা করার থাকে করো। নির্বাচন নামে তোমার ভালো চরিত্রের মানুষ তুমি, আর আমার তার আরেকজনের ভোট নিয়ে তুমি হবে চোর। এটা জাতি করবে না, এটা জাতি দেখতে চায় না। নির্বাচনবিহীন তুমি ভালো পথে চলতে পারবা। আর দেখছো তো দেশের অবস্থা, মাথা চারা দাও শুধু অন্যায়ভাবে। একদিন ডক্টর ইউনূস সাহেব যদি না থাকতেন, এই দেশবাসী না হতেন, ওই ক্ষমতায় যদি ওনাকে অধিষ্ঠিত না করতো জাতি, বুঝতে পারতেন গৃহযুদ্ধ কাকে কয়। ও যে বলছিল না চারা থবো না, আর একজন বলছিল বেসন থবো না, তো চারা আর বেসন উৎখাত করতে করতেই শেষ। রক্ষা পাইছে তো, দেশের মানুষ কাঁদতেছে না, কাঁদাবার জন্য আবার চেষ্টা করছো।
না, দেশটা কার পকেট দিয়ে খাইছিলে? সব দালালের জাত। কার খাদ্য কারে দিছিলি? যন্ত্র অতিষ্ঠ জাতি এখন। ওদের কথা স্মরণে আসলে মনে হয় যেটা সেটা বলার নেই। ধৈর্যের শেষ ভালো। তাই আমরা কোনো নির্বাচন চাই না, আমরা চাই সংস্কার। ডক্টর ইউনূস সাহেবের মাঝে সংস্কার। তারপর যতটা কাল উনি থাকবেন অতকাল উনি করবেন, দেশ চালাবেন। তারপর উনি যাকে রেখে যাবে সেই থাকবে। ওটা জাতির কথা, জাতির শান্তিপূর্ণের কথা। শান্তি রক্ষা করতে হলে একমাত্র ডক্টর ইউনূস সাহেব। একদিন দেশ পতাকা উড়ে যেত ভিনদেশি মানে ভারতীয়। শালার কুৎসিত জাতি, কুসংস্কারে নিন্দতালে আবদ্ধ। আজও আজও বলে নির্বাচন চাই। এই বেটা, নির্বাচন কি করবো? দেশ ছিল কোথায় আর আইসে কোথায় খবর আছে? অসহ্যনীয়। দেশের সকল ছেলেরা, তোমাদের সকল কিছু জানা আছে, ছেলে ও মেয়েরা। তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার করে বাজারজাত করার চেষ্টা করো। অনেক সফলতাময় আবিষ্কার বাংলাদেশে গবেষণা দ্বারা আবিষ্কার আছে, অপ্রকাশিত। ওখানকার কথা দিয়ে আমি আর একটা ভিডিও করব। এই দেশটা কেমন ছিল, বর্তমান কেমন হচ্ছে। অনেক কিছু আছে দেশে, খতিয়ে বের করার লোক নাই। ওরা যারা আসতো, দেও 10 লাখ। চোরের দল, ঘুষখোরের জাত, শালার বাঙালি জাতি, শালার একটা উৎখাত জীবন, সুন্দর জীবনকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে শালারা, আর কিছু না। দেশের ছেলেরা, তোমাদের পায়ে কোঠার মারবা না। আজে বাজে কোনো রাজনীতির দিকে তোমরা মনোনিবেশ করো না, কখনো, কোনো অবস্থাতেই না। তাহলে তোমরা ধরা খেয়ে যাওয়া আমাদের মতো। কোনো রাজনীতির দিকে না দিয়ে নিজের মনকে শক্ত করে ভালোবাসার মতো, স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো। দেশের কৃষক বন্ধু, আমরা যেন আমাদের ফসল উৎপাদন হতে দূরে না যাই। তাহলে ওটা খাবেন কি? ধন্যবাদ। আশা করি একটা ভিডিও দেখা